2022 সালে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় মোট 54 কোটি টাকা এবং গয়না উদ্ধার করেছিল ইডি। এই টাকা নিয়োগ দুর্নীতির টাকা বলেই জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেই আদালতে শুরু হয় তরজা, চলতে থাকে পারস্পরিক দোষারোপ। পার্থবাবু সাফ জানিয়ে দিয়েছিলেন যে এই টাকা অর্পিতার, তার নয়। তবে নিজের গা থেকে দোষ ঝেড়ে ফেললেও লাভের লাভ কিছুই হয়নি। হাজারো আকুতি মিনতি করার পরেও ছাড়া পাননি। ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন ফের খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যতই তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ঝেড়ে ফেলার চেষ্টা করুন না কেন, পার্থ অর্পিতার যোগ যে একেবারে স্পষ্ট সেটা মনে করে ইডি। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতের কাছে সেই বিষয়টাই তুলে ধরেছেন তারা। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার দত্তক সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিলেন। তাদের একাধিক জীবন বীমা পলিসি ছিল, তাদের নামে যৌথ সম্পত্তি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুর পর কোম্পানির শেয়ারে স্ত্রীর নামের জায়গায় অর্পিতার নাম ঢোকানো হয়। এরকম একাধিক বিষয় রয়েছে, সেই বিষয়ে এখনো তদন্ত চলছে। আদালত প্রাথমিকভাবে এই বিষয়গুলিকে অস্বীকার করতে পারছে না বলেই জানিয়েছে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে, তার বয়স, তদন্তে সহযোগিতা, তার বিরুদ্ধে সরকারি কোনো তথ্য প্রমাণ না পাওয়ার বিষয়ে বিবেচনা করেও যাতে তাকে জামিন মঞ্জুর করা হয় সেই আর্জি জানিয়েছিলেন তার আইনজীবীরা। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানান যেটা সম্ভব নয়। এ নিয়ে আমার কালিকের একটি রিপোর্ট দেখাবো। যে অর্পিতা মুখোপাধ্যায়কে ঝেড়ে ফেলার চেষ্টা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সেই অর্পিতা মুখোপাধ্যায়ই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পথে কার্যত কাটা হয়ে উঠলেন। পার্থ অর্পিতার যোগসাজশই শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পথে কাটা হয়ে উঠল, বা তার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে উঠল এই বিষয়টি। ইডি এই ঘটনায় পার্থ চট্টোপাধ্যায় যে জামিনের আবেদন জানিয়েছিলেন, ইডির তরফে কলকাতা হাইকোর্টে বারবার এই যোগসাজশ স্থাপন করার বা তাদের মধ্যে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে সেটা প্রতিষ্ঠা করার সমস্ত রকম প্রচেষ্টা ইডির তরফে করা হয়েছিল আদালতে, এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট সেটাকেই কার্যত মান্যতা দিল বলা যায়। ইডির তরফে জানানো হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক যোগসাজশ রয়েছে এবং সেই বিষয়ে তদন্ত চলছে। সেটাকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ, এবং ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি। তিনি পরিষ্কার জানালেন তিনি দুঃখিত, এই মামলায় এখনই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা সম্ভব নয়। আপনারা জানেন যে গত বছর 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 50 কোটি টাকার বেশি নগদ এবং সোনার গহনা ছাড়াও একাধিক জিনিসপত্র পাওয়া গেছিল। সব মিলিয়ে ইডির হিসাবে প্রায় 54 কোটি টাকার বেশি সম্পত্তি পাওয়া গেছিল অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। অর্পিতা শুরুতে অস্বীকার করলেও পরে তিনি জানান যে সেই টাকা বা সম্পত্তি যা কিছু তা কোনোটাই তার নয়, সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের টাকা বা পার্থ চট্টোপাধ্যায়ের জিনিসপত্র তার ফ্ল্যাটে রাখা ছিল। তিনি পরবর্তীতে সেই বয়ান ইডির কাছে দিয়েছেন, যদিও পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জানানো হয় যে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী, তিনি একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্লাস তিনি একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি একজন শিক্ষামন্ত্রী ছিলেন। ফলে তার সঙ্গে একাধিক ব্যক্তি বা বহু মানুষের যোগাযোগ ছিল। সেই সূত্রে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ ছিল, এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যবসায়িক যোগাযোগ ছিল। ব্যবসায়িক সূত্রে তারা একাধিক জীবন বীমার পলিসিতে তাদের নাম ছিল।
কিন্তু তার মানে এই নয় যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি একজন কো অ্যাকিউজড এই ঘটনায়। তার সাক্ষী, তার বক্তব্যের বা তার বয়ানের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়কে জেল খাটতে হবে বা তাকে জেলে রেখে দেওয়া যাবে। সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ বা নথি ইডির হাতে নেই। এই বক্তব্য বা পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী আদালতে তুলে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মান্যতা দিলেন ইডি যে বক্তব্য তার এজলাসে তুলে ধরেছিল সেই বক্তব্যকেই শেষ পর্যন্ত মান্যতা দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডির তরফে জানানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় যে সন্তান দত্তক নিতে চেয়েছিলেন সেই সন্তানের দায়িত্ব নেওয়ার বা কথা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের অবর্তমানে সেই সন্তানের দায়িত্ব তিনি নেবেন বলে পরিষ্কার চিঠিতে জানিয়েছিলেন। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক জীবন বীমার পলিসি উদ্ধার হয়েছে। তাদের নামে সম্পত্তি রয়েছে যৌথ নামে। পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী মারা যাওয়ার পর বিভিন্ন কোম্পানির শেয়ারে স্ত্রীর নামের জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের নামকে অর্পিতা মুখোপাধ্যায়ের নামকে যুক্ত করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া গোয়া থেকে থাইল্যান্ড একাধিক জায়গায় তারা দুজনে ঘুরতে গেছেন। এইরকম একাধিক এছাড়াও বিভিন্ন কোম্পানির মালিকানার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ নাম রয়েছে। এরকম একাধিক তথ্য তুলে ধরেছিল ইডি এবং এদের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যে সম্পর্ক যে খুব একটা সামান্য কোনো সম্পর্ক বা কোনো দুই নাগরিকের সম্পর্ক এরকম নয়। তাদের সম্পর্কের রসায়ন বা তাদের সম্পর্কের কেমিস্ট্রি যে আলাদা সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল ইডি আদালতে এবং সেই বিষয়ে তারা এখনও তদন্ত চালাচ্ছে। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিপুল দুর্নীতি হয়েছিল, বিপুল টাকার দুর্নীতি হয়েছিল, সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এসেছিল। এই সম্পর্কের মধ্যে দিয়েই সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল ইডি এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কার্যত সেটাকেই মান্যতা দিয়েছেন এবং ইডির তরফে জানানো হয়েছিল যে এই বিষয়ে এখনও তদন্ত চলছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ, ফলে এখনই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলে তদন্ত ব্যাহত হতে পারে। সেটাকেই মান্যতা দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি দুঃখিত। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জানানো হয়েছিল তার বয়স হয়েছে, তার শারীরিক সমস্যা রয়েছে, এই পরিস্থিতিতে তার জামিন মঞ্জুর করা উচিত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়েছেন, স্পষ্ট জানিয়েছেন যে তিনি দুঃখিত, এখনই তার জামিন মঞ্জুর করা সম্ভব নয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।